আপোষহীন নেত্রী কবিতাটি আবৃত্তি করেছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপপরিচালক, পিএসসি। তার শ্বশুর মৃত অ্যাডভোকেট আবুল কালাম চৌধুরী রাজশাহীবাসী। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন। তার শ্বশুর বিএনপির রাজনীতিতে অনেক অবদান রেখে গেছেন। এসব কারণেই 5 জুলাই বিগত ফ্যাসিবাদ সরকারের সিআইডি এএসপি জুয়েল চাকমা ও চ্যানেল 24-এর সাংবাদিক তানভীর অন্যায়ভাবে বাসা থেকে তুলে নিয়ে সিআইডি আয়নাঘর হাজতে 5 দিন তালা মেরে রাখেন। তারপর 9 তারিখেই কারাগারে পাঠান। সেখান থেকে তিনি এই কবিতাটি রচনা করেছেন। বর্তমানে মোহাম্মদ জাহাঙ্গীর আলম মানবেতর জীবন পার করছেন। পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিন কাটছে তার। চলুন আমরা কবিতাটি শুনি। 1992 সালে আপোষহীন নেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রিয় প্রধানমন্ত্রী, দেশের কণ্ঠস্বর, আমার দেশের প্রিয় মা, জনগণের মা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আপামর জনসাধারণ সহ নতুন প্রজন্মকে দেশ বাঁচানোর জন্য ডাক দিয়েছেন মা। এক ঐতিহাসিক চিত্র। 1991 সালে আপোষহীন নেত্রী একজন মার্জিত রাজনীতিবিদ, আপোষহীন ভূমিকার একজন প্রশংসার নেত্রী। 1995 সালে নেত্রীর মর্যাদা পেয়েছেন মাগো তুমি। 1999 সালে নেত্রী হিসাবে লীলা রায় অন্যতম একজন আপোষহীন নেত্রী। তিনি একাধারে অন্যায় অবিচারের বিরুদ্ধে আপোষহীন বিপ্লবী নেত্রী। 2023 সালে আপোষহীন বিপ্লবী ধারাকে প্রসারিত করার নিরলস পরিশ্রম করেন মাগো তুমি। জেলা স্তরে স্তরে নেতৃত্বের ভূমিকায় ছিলেন মাগো তুমি আপোষহীন নেত্রী। এখনই সময় নতুন প্রজন্মের আপোষহীন নেত্রীর। প্রতিটি ঘরে ঘরে আলোর প্রদীপ শিখা জ্বলে উঠুক। মা তুমি কোথায়? তুমি বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে অনেক অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছ মা, কিন্তু কখনো তুমি পিছপা হওনি। তোমার নীতিতে তুমি ছিলে অটল আপোষহীন নেত্রী। গণতন্ত্রকে বাঁচাতে তুমি দীর্ঘ 16টি বছর ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছ মা তুমি। আপোষহীন নেত্রী, তোমার অপেক্ষায় আপামর জনগণ তাকিয়ে আছেন। তুমি কখন ফুল ফোটাবে আপোষহীন নেত্রী এই সবুজ শ্যামল বাংলাদেশে? তোমার অপেক্ষায় আপোষহীন নেত্রী 18 কোটি জনতা তোমার অপেক্ষায়, তোমার অপেক্ষায়। ধন্যবাদ।